চাঁচলে আশ্রম পাড়াতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে আর গণ্ডগোল খবর আসলো, আমরা খবর করলাম। তারপর দিন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূলের যুব প্রেসিডেন্টের প্রাক্তন সভাপতি সে মারতে চলে আসে বেলঘাটে, সেখানে পুলিশও দাঁড়িয়ে ছিল। কী বলবেন? ব্যাপারটা তো আমিও দেখেছিলাম যে ওরা নিজেরাই মারামারি করছে, সবটাই তৃণমূলের। শুনলাম নাকি যুব প্রেসিডেন্ট আছে, এক্স প্রেসিডেন্ট আছে, কিন্তু মারামারি করছে নিজে পুলিশের সামনে। পুলিশ বেশি দলদাস করতে গিয়ে আজকে কতটা তৃণমূলের নেতাদের বাড়বাড়ান্ত বেড়েছে যে পুলিশের সামনে পুলিশকে কিছুই কেয়ার করছে না, উল্টে পুলিশকেও ধাক্কা মারছে। শুধু চাঁচলে কেন, হরিশ্চন্দ্রপুরে দেখলাম পুলিশও মেরে খেলো, আবার কে তৃণমূলের নেতা। তো এইসব তৃণমূলের নেতাদের দলদাস করতে গিয়ে পুলিশ আজকে কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, তাহলে পুলিশকে বলবো যে আপনারা একটু এই দলদাস চটিচাটা নেতাদের কথা না শুনে আপনার লয়ে যেটা সিস্টেম বলছে ওই সব সিস্টেম ফলো করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। কারণ এভাবে যদি থাকে কি না, তাহলে তো পুলিশ কেন সবাইকে মারতে লাগবে। হ্যাঁ, এখন তো ওরা কিছুই চিনছে না। পুলিশ থাক আর যে থাক, ও তো তৃণমূলের নেতা আছে না। এখন পুলিশ যে কোনো জায়গায় রেটে যাবে তো দেখো অঞ্চল সভাপতি বাইক নিয়ে পিছনে পিছনে দৌড়ছে, মানে মনে হচ্ছে যে তৃণমূলের নেতাটাই শেষ কথা। আর যত জায়গায় মারামারি হচ্ছে তৃণমূলেরই নেতা। ওটা বিজেপির গায়ে শান্তিপ্রিয় দল একটা বিজেপি, ওদের গ্রামে ঝামেলা হয়েছে, বিজেপির ঘাড়ে দোষ চেপে এভাবে বাঁচা যাবে না। তো আমি তো বলবো চাঁচল ঘটনায় যে ওই তৃণমূলের নেতা ছিল যুবর, ওকে অ্যারেস্ট করে নিয়ে আসা হোক। কারণ এভাবে করতে গেলে ওরা আরও বাড়বে। আজকে ওই থানায় মেরেছে, কালকে এই থানায় মেরেছে। দেখো গোটা পশ্চিমবাংলার মধ্যে শুধু তৃণমূলের নেতা, জমি মাফিয়া, তারপরে তোলাবাজি, কিডন্যাপিং, অপহরণ, সার কিছু কাজেই তৃণমূলের নেতার নাম। আর কোনো মনে হচ্ছে রাজ্যে দল নাই, শুধু